প্রকৃতিতে মিশে আছে সকল রোগের ঔষধ, হয়তো আমরা জানি না বা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। বর্তমানে মানুষ কৃত্রিম ঔষধের ওপর নির্ভরশীল, কিন্তু একটা সময় কৃত্রিম ঔষধ ছিল না। মানুষ প্রকৃতি থেকে ঔষধ সংগ্রহ করে মুরগি পালন করত। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব আপনাদের মুরগিকে 1 থেকে 30 দিন পর্যন্ত কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে পালন করবেন কৃত্রিম ঔষধ ছাড়া। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি অনেকটাই আপনাদের কাজে আসবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনারা কৃত্রিম ঔষধ প্রয়োগ না করে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে 1 থেকে 30 দিন পর্যন্ত কিভাবে পালন করবেন। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু করা যাক মূল ভিডিওর শুরুতে একটা কথা বলি, যারা অনেক বেশি মুরগি পালন করেন, হাজার হাজার মুরগি পালন করেন, তাদের জন্য এই ভিডিওটি নয়। আপনারা কৃত্রিম উপায়ে মুরগি পালন করাটাই ভালো। যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের পক্ষে ওষুধ প্রয়োগ করা সম্ভব নয়, কারণ মুরগির যে ওষুধ, এই ওষুধের দাম অনেক। তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা অল্প মুরগি পালন করেন তারা এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগিকে সুস্থ রাখতে পারবেন। প্রথমে আলোচনা করা যাক লেবু আর চিনি সম্পর্কে। যখন আপনার মুরগি ডিম থেকে ফুটবে তখন অনেক পুষ্টি গুণাগুণের অভাব থাকতে পারে। আপনি যদি লেবুর রস আর চিনি দিয়ে শরবত তৈরি করে খাওয়ান, তাহলে আপনার মুরগির বাচ্চা স্ট্রং হয়ে যাবে, ভালো থাকবে। তাই অবশ্যই মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর যেই পানিটি দেবেন, ওই পানির সাথে লেবুর রস আর চিনি মিক্স করে খেতে দেবেন। পরিমাণে কতটুকু দেবেন? আপনি 1 লিটার পানির সাথে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস দেবেন এবং 15 থেকে 20 গ্রাম চিনি মিক্স করে মুরগিকে খেতে দেবেন। ওই পানিটা কিন্তু অতিরিক্ত লেবুর রস দেওয়া যাবে না। আপনি যদি অতিরিক্ত লেবুর রস দিয়ে দেন তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো যদিও ক্ষতিকর অ্যাসিড নয়, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তা সমস্যা হয়ে যেতে পারে আপনার মুরগির শরীরে। তাই অতিরিক্ত লেবুর রস আপনার মুরগিকে দেবেন না। মুরগিকে 3 থেকে 4 ফোঁটা 1 লিটার পানির সাথে দেবেন, আর 15 থেকে 20 গ্রাম চিনি দেবেন। সেটাতে শরবত তৈরি করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন। কয় বেলা দেবেন এবং কয় দিন দেবেন সেটা বলা যাক। বর্তমানে যেহেতু প্রচুর গরম, সকালে দেবেন সাদা পানি, দুপুরে দেবেন চিনি এবং লেবুর রস। এটা মিক্স করে শরবত বানিয়ে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন। সন্ধ্যাবেলা আবার সাদা পানি দেবেন। এভাবে 4 দিন দেবেন। 4 দিন শেষে একদিন আপনাদের মুরগিকে সাদা পানি খাওয়াবেন। তারপর 6 নম্বর দিনে আপনারা দিবেন কাঁচা হলুদের রস। হলুদের মধ্যে আছে প্রোটিন, খনিজ লবণ, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি নানান উপাদান রয়েছে এই হলুদে। আপনি যদি আপনার মুরগিকে হলুদ খেতে দেন তাহলে কোনো ক্ষতি হবে না, কিন্তু পরিমাণটা জানতে হবে। আপনি যদি অতিরিক্ত দিয়ে ফেলেন তাহলে সমস্যা হতে পারে। আপনার মুরগিকে যদি পরিমাণ মতো হলুদ খেতে দেন, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেকেই বলতে পারেন, আমরা কি হলুদের গুঁড়া দিব? হলুদের গুঁড়া না, আপনি যদি কাঁচা হলুদের রস দিতে পারেন সবচেয়ে বেশি উপকৃত হবেন। এরপর আপনার মুরগিকে তুলসী পাতা এবং মধু পানির সাথে মিক্স করে দেবেন। 1 লিটার পানির সাথে 1 বা 2 চামচ তুলসী পাতার রস আর 1 চামচ দেবেন মধু। এটা ভালোভাবে মিক্স করে আপনার মুরগিকে দেবেন। তুলসী পাতাতে যেসব উপাদান রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তুলসী পাতাতে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মুরগির শরীরে যে ক্ষতিকারক ক্লোরাইডগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করে। মানুষ বলেন অথবা মুরগি বলেন, সকল প্রাণীর শরীরটা কোষ দ্বারা গঠিত। মুরগির শরীরের কোষগুলো যেন ভালো থাকে, যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলের পরাগায়নের মধুতে থাকে 25% থেকে 37% গ্লুকোজ, বা দুর্বল মুরগিকে স্ট্রং করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির বাচ্চার শরীরে বৃদ্ধি করে। মধুতে আরও আছে 22% অ্যামাইনো অ্যাসিড এবং 28% খনিজ লবণ, আর আছে 11 ভাগ এনজাইম। আপনি যদি তুলসী পাতার সাথে মধু মিক্স করে দেন তাহলে ঠান্ডাজনিত কোনো সমস্যা আক্রান্ত হবে না আপনার মুরগিগুলো।